উত্তরা 13 নম্বর সেক্টর এবং 13 নম্বর রোডে, যেটি 80 নম্বর বাসা, এই বাসায় শ্রমিকরা আন্দোলন করছে। বলা হচ্ছে যে 27-এ টঙ্গীতে 27-এ একটি গার্মেন্টস ফ্যাক্টরি আছে এবং সেই গার্মেন্টস ফ্যাক্টরি প্রায় 1500 শ্রমিক কাজ করে এবং তাদেরকে গত 2 মাসের বেতন, ঈদ বোনাস এবং বিভিন্ন কিছু না দেওয়ার কারণে তারা এই আন্দোলনে এসেছে। আমরা সর্বশেষ যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো যদি আমরা একটু দেখি, যে বর্তমানে এই মুহূর্তে বাসার মালিককে বাসায় পাওয়া যায়নি এবং ফ্যাক্টরির যিনি মালিক আছেন বাহাবা চৌধুরী বাকের তার নাম, এবং জিসান্স ড্রেসেস লিমিটেড নামে তার এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসে। এই প্রতিষ্ঠানটিতে এখন পর্যন্ত বেশ কয়েকবার শ্রমিকদের আন্দোলন হয়েছে এবং এই বাড়িটির সামনে উত্তরা 13 নম্বর সেক্টর 13 নম্বর রোডের 80 নম্বর বাড়িটির সামনে এখন পর্যন্ত দুইবার আন্দোলন হয়েছে। 2 মাসের বেতন এবং ঈদ বোনাস বকেয়া রয়েছে এবং শোনা যাচ্ছে এই 1500 শ্রমিকের মধ্যে প্রায় 300 শ্রমিককে হঠাৎ করে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদেরকে কোনো বেতন ভাতা দেওয়া হয়নি। আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমরা যদি কথা বলি, সেই ক্ষেত্রে আমরা যেটি জানতে পেরেছি যে তিনি বিজিএমই সদস্য পদ তার ছিল। তবে কিছু মানুষ আমাদেরকে যেটি বলছে সেটি হচ্ছে যে বিজিএমির নতুন যে তালিকা, সেই তালিকায় তার সদস্য পদ হয়তো বাতিল করা হয়েছে। ফেডারেশনের যে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে, শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একজন এখানে আছেন এবং শ্রমিকরা তো সবাই আছেন। আমি প্রথমেই তার কাছে চলে যাচ্ছি, তিনি কি বলতে চান। আপনাদের এখানে আসলে আন্দোলন করার মূল কারণটা কি? আসলে মূল কারণ হচ্ছে এই মালিক এপ্রিল মাসের বেতন এখন মতো পরিশোধ করে নেই। মে মাসের বেতন মতো সরকারি ঘোষণায় বলছে 3 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে, কিন্তু যেহেতু এপ্রিল মাসের বেতনই পায় নাই, মে মাসের কথা তো বলাই যায় না। এবং ঈদ বোনাস কিন্তু সকল ফ্যাক্টরিতে দেওয়া হয়ে গেছে, এই মালিক কিন্তু তা দেয় নাই। এবং যখন শ্রমিক আন্দোলন করে তখন যৌথ বাহিনী এবং শ্রমিক উভয় পক্ষ মিলে মালিক পক্ষের পক্ষে আলোচনার একটি সমাধান হয়। সেই সমাধানে কিন্তু 29 তারিখে শ্রমিকদের বেতন এপ্রিল মাসের বেতন দেওয়ার কথা ছিল এবং মে মাসের বেতন 3 তারিখ এবং বোনাস দিয়ে দেবেন তিনি। কিন্তু সেই 29 তারিখ থেকে কিন্তু ওই মালিকের নাম্বারটি বন্ধ আছে এবং এই মালিক কোথায় কীভাবে আসছে এবং ফ্যাক্টরিতে কাজ নেই বলে জানায়। গতকালকে সেই 29 তারিখ থেকে কিন্তু ওই ফ্যাক্টরিতে শ্রমিকরা অবস্থান করছে এবং সেখানে কোনো সমাধান না পাওয়ার কারণে গতকালকে শ্রমিকরা এই বাড়িতে আসছেন। কালকে থেকে এখানে আসেন, এখানেই শ্রমিকরা নিজের টাকায় খাওয়া দাওয়া করছেন এবং আজকে সকালবেলা বাকি শ্রমিকরা আসছে। আর কিছু শ্রমিক ওই ফ্যাক্টরিতে কিন্তু রয়েছেন, কিন্তু ফ্যাক্টরিতে শ্রমিকরা থাকতে পারেন, এই জন্য বিল্ডিং মালিক কিন্তু ওই কারেন্টের লাইন কেটে দিয়েছে। তো এখন দেখেন এই ফ্যাক্টরি তিনি চালাবেন কিনা সেই আস্থাও নাই এবং বকেয়া 2 মাস এবং ঈদ বোনাস সকল কারখানায় যেভাবে পেয়েছে সকল শ্রমিকের অধিকার কিন্তু সমানই, কিন্তু এই শ্রমিকরা কিন্তু আজকে রাস্তায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা ঘোষণা রয়েছে যে কোনো মালিক যদি কোনো শ্রমিকদের বেতন ভাতা দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে তার কারখানা বিক্রি করে বা স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলে শ্রমিকদের টাকা পরিশোধ করা হবে। কিন্তু তিনি সেনাবাহিনীর যে চুক্তি ছিল সেই চুক্তি কিন্তু তিনি ওভার করেছে, সেই চুক্তি থেকে কিন্তু তিনি মানেন নাই, অর্থাৎ সেই চুক্তি অনুযায়ী তিনি যখন টাকা দেননি তখনই শ্রমিকরা এখানে আসতে বাধ্য হয়েছে। আজকে শ্রমিকদের আলটিমেটাম দিয়েছে অলরেডি এরকমের যে আজকের মধ্যে যদি মালিককে গ্রেপ্তার করা হোক বা মালিক স্বেচ্ছায় আসুক, এসে সুষ্ঠু সমাধানের মাধ্যমে শ্রমিকদের পণাদি দেওয়ার কথা আলোচনা না হয়, সেই ক্ষেত্রে আপনার পরিচয়টা একটু বলবেন। আমার পরিচয় অবশ্যই দিচ্ছে। সেই ক্ষেত্রে শ্রমিকরা শ্রম ভবনে, অর্থাৎ শ্রম উপদেষ্টার যে ভবন, সেখানে কিন্তু ঘেরাও করার কথা বলেছেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ কবির হোসেন হাওলাদার, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। জি, সর্বশেষ আপনি যে বললেন যে সেনাবাহিনীর সাথে বৈঠক হয়েছিল, সেই বৈঠকটা কবে হয়েছিল? 3 তারিখ। এটা কি গত মাসের 3 তারিখ হয়েছিল? জি 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 জি, আপনি একটু বলেন, মানে আপনারা যেখানে আন্দোলন করছেন যে মূল বিষয়টা আসলে কি? মূল বিষয়টা হচ্ছে আমাদের 17 মাস ধরে এই সমস্যা, আমাদের বেতন দেয় না, ওনারা ধাপে ধাপে কিস্তি আমাদেরকে বেতন দেয়। এখন আমাদের 3 তারিখে সমাধান, এর আগেও আমাদের 3টা সেনাবাহিনী এসে আমাদেরকে সমাধান দিয়ে গেছে। লাস্ট যে সমাধানটা দিচ্ছে আমাদের 3 তারিখে, এপ্রিল মাসের 3 তারিখে বলছে আমাদের মে মাসের বেতনটা 20 তারিখ দেবে, এপ্রিল মাসের 20 তারিখে দেওয়ার কথা দিছে। তারপর ওটা 26 তারিখ পর্যন্ত নিয়েছে, মানে ধাপে ধাপে দিছে। তার পরবর্তীতে আমাদের বেতনটা এপ্রিলের বেতনটা 29 তারিখে দেওয়ার কথা, সেই বেতনটা আমাদের দেওয়ার কথা 29 তারিখে। 29 তারিখের আগেই 28 তারিখে আমাদেরকে মালিক ফোন দিয়ে বলতেছে যে আমরা বেতন দিতে পারবো না, আমি সিলিন্ডার, আমি ফ্যাক্টরি ক্লোজ করে দিব। সেই অনুযায়ী আমাদের ফ্যাক্টরি ক্লোজ করে দেওয়ার জন্য আমরা কাজ বন্ধ করে দিচ্ছি, কারণ যেহেতু আমাদের বেতন দিতে পারে না, ফ্যাক্টরি ক্লোজ করে দিবে। এখানে আরেকটা কথা আছে যে বিল্ডিং মালিক উনি শিটম্যানের মাল আটকাই দিচ্ছে, আটকাই দিয়ে আমাদের বেতনটা ওনারা নিয়ে গেছে। এখানে বিল্ডিং মালিক জড়িত আছে, আমাদের বেতনটা আটকাই দেওয়ার কারণে মালিকও পিছাই গেছে, মালিকও আমাদের বেতন দিতে পারে না, উনি সিলিন্ডার করে চলে গেছে। ঠিক আছে, উনি ফ্যাক্টরি
চালাবে না, ক্লোজ করে দিবে, তাহলে আমাদের যে দানা পানা আছে আমাদের ওই টাকা পয়সা দিয়ে আমাদের তো ক্লোজ করতে হবে আইন অনুযায়ী। তাহলে আমাদের 4 বছরের ছুটির টাকা আছে, 2 মাসের বেতন আছে এবং ঈদ বোনাস আছে। এটা আমাদের না দিয়ে ওনার কোনো খবর নাই, ওনার মোবাইলই বন্ধ, মোবাইল বন্ধ। এতে আমরা আজকে 5 দিন ধরে ফ্যাক্টরিতে অবস্থান করতেছি, আমরা বৃষ্টিতে ভিজতেছি, আবার রোদেও শুকাইতেছি। আমাদের নিয়ে গেছে কোথায়? ফেডারেশনে আমরা চিঠি জমা দিছি, গেছি সেনা ক্যাম্পে, সেখানেও চিঠি জমা দেওয়া হয়েছে, জমা দিছি আমাদের ইন্ডাস্ট্রিজ পুলিশ, সেখানেও আমাদের দরখাস্ত দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, আমাদের কোথাও থেকে কোনো সমাধান দেয়নি। সমাধান না দেওয়ার কারণে আমরা মালিকের বাড়িতে অবস্থান করছি গতকাল 11টা বাজে। এই পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি, আমরা না খেয়ে এই ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত মালিক কিংবা কোনো আইনের লোক, কোনো প্রশাসনের লোক আমাদের সাথে যোগাযোগ করে নাই। এই মাত্র আসছে উত্তরা পুলিশ, এখন আসে আমাদের সাথে যোগাযোগ করতেছে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে একটু বলতেন। মোহাম্মদ আতিক হাসান সরকার, আমি সিজনে চাকরি করি, 3 নম্বর লাইন, আতিক হাসান। জি, আপনারা এখানে আন্দোলনে কেন এসেছেন? আমরা আন্দোলনতে এসেছি, আমরা বিগত আজকে 18 মাস ধরে, মানে 2 মাসের সময় নিয়ে এ পর্যন্ত বলতেছে মানে আন্দোলন বেতন দিচ্ছি মানে তারিখ মানে কোনো ঠিক নেই। মানে আজকে এই তারিখ দিয়ে উনি পলাতে থাকে, মোবাইল বন্ধ রাখে, পরে আমাদের স্টাফ PMGM থাকে না, তখন আমরা বাধ্য হয়ে কাম বন্ধ করতে, আমরা যে কোনো একটা মাধ্যম লাগবে যার মাধ্যমে এটা পরিচালনা করবে, কেমনে কাজ কোন জায়গাতে বেতন আসবে এটা কোয়াশ থাকে না, তখন আমরা বাধ্য হয়ে কাম বন্ধ করি। তখন মালিকও থাকে না, GM PM থাকে না, তখন আমাদের ঘুরাইতে থাকে, তখন আমরা বাধ্য হয়ে রাস্তা। আজকে 18 মাস ধরে এই সমস্যা, আমাদের 4 বছর ছুটির টাকা, উনি আজকে বেতন 20 তারিখ দেওয়ার কথা, আমাদের রোজার যে স্যালারি ওটা 20% দিয়েছিল, পরে 20 তারিখে আমার 60% দিছে, দেওয়ার পরে উনি 19 তারিখে সেনাবাহিনীর মাধ্যমে মালিক আর শ্রমিকে মিলে একটা বৈঠক হয়েছে। বৈঠকের হওয়ার পরে তা মালিক পক্ষ থেকে বলছে আমরা 29 তারিখে 20 তারিখে বেতন দেবো, 29 তারিখে বেতন দেবো, আর 3 তারিখে আপনাদের বোনাস দেবো। এই পর্যন্ত আমরা 28 তারিখ মতো কাম করতেছি। 28 তারিখে সকালে MD স্যার ফোনতে বলে তোমাদের স্যালারি আমি দিতে পারবো না, সিলিন্ডার। তারপর আমরা কার কাছে যাবো? কোনো লাঞ্চিপ PMGM এর কোড থাকে না, পর বাদ দিয়ে আমরা বেতন কার্ড বন্ধ করছি। আচ্ছা 3 দিন ধরে যোগাযোগ করতেছি, MD স্যারের মোবাইল বন্ধ। এই বন্ধের কারণে কিছু করতে পারি নাই। আজকে বাধ্য হইয়া আমরা এই জায়গায় আসছি, প্রশাসনের কাছে চাই আমরা যদি পরিষ্কার করি তাহলে দেখা যায় যে তারা আন্দোলন এখানে অবস্থান